আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনার জন্য আরো একটি নতুন ভিডিও। তো আজকে মূলত কথা বলবো হচ্ছে যে বিদেশ নিয়ে। বিদেশ আসার পর আজকে 4-5 মাস রানিং। তো আজকে মূলত কথা হবে যে বিদেশে যারা নতুন নতুন আসছেন বা নতুন নতুন ধারণা বা বিদেশটা কোন সিস্টেমে, আর আপনি যে আসতেছেন, আপনি যে মূলত এটা জানতে হবে যে ভিসা কিন্তু এক প্রকার দুই প্রকার না, ভিসা কিন্তু 6 থেকে 7 প্রকারের ভিসা হয়। তো সঠিক আমি সবগুলোর নাম জানি না, কিন্তু যেগুলোর আর কি নাম জানি, এক হচ্ছে মূলত যেগুলো আর কি বেসিক বেশি বেশি চলে আর কি, যেসব ভিসা হচ্ছে বেশি চলে বা বেশি নাম করা, ওইসব ভিসা হচ্ছে এক হচ্ছে আপনার ফ্রি ভিসা। ফ্রি ভিসা যেটাকে বলে ওটা হচ্ছে আপনার কোনো মালিক থাকবে না, আপনার জাস্ট ফ্রি ভিসা হচ্ছে আপনার আর কি। এখানে এসে আপনি কোনো কিছুই না, খালি এটাই কি 3 মাস পরে কি যদি আপনি একটা ভালো মালিক বা ভালো একটা চাকরি না পান, তো দেখা যাচ্ছে যে আপনার রাস্তা রাস্তা থাকতে হবে, রাস্তায় রাস্তায় কেউ আপনাকে রাখবে কি রাখবে না, ওটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। ডিপেন্ড করতে বলতে কি এখানে বোঝা যাচ্ছে যে আপনার যদি চীনা পরিচয় কেউ না থাকে বা আপনার নিজস্ব কেউ লোক না থাকে, তখন দেখা যায় কি ওইটা আপনি আর কি আপনার মূলত দেখা যায় কি 3 মাস হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ থাকে। আপনি বিদেশে আসলে যে কোনো দেশে যাওয়ার জন্য 3 মাস মেয়াদ থাকে আপনার একটা পাসপোর্টে, যে 3 মাস পর্যন্ত আপনি ফ্রি মাইন্ডে সবখানে ঘুরতে পারবেন। 3 মাস পরে আপনার একটা কার্ড লাগে বা এই দেশের একটা, যে এটাকে আকামা বলে, ওই আকামা ছাড়া আপনি আর কি রাস্তায় বের হতে পারবেন না, বা কোনো কাজ বা কোনো জব কিছু করতে গেলেও পলায়া করা লাগে। তো এখানে মূলত দেখা যাচ্ছে কি যে আমাদের বাংলাদেশের দালাল তো জানেন 1 নম্বর খানদানির লোক। তো দালালরা হচ্ছে কি মূলত মানুষকে বলে যে এখানে দিলে 30,000 টাকা 40,000 টাকা বেতন। তো ওইখানে দালালরা যা করে আর কি, ওইখানে বলবে আপনাদের এমন এমন, কিন্তু আসলে দেখা যায় কি ওই জিনিসটা না। তো আমার সাবজেক্টেই বলি যে আমি যে আমার যে ভিসাটা পড়ছে, ওই ভিসাটা হচ্ছে আমার সম্পূর্ণ, আমার লোক আছে এখানে, আমার আম্মু আছে, ওনার থেকে আর কি উনি আমারে রেফার করছে, দেন আমি এখানে আসা হয়েছে। তো অন্য অন্য ক্ষেত্রে দেখা যায় কি এখানে আপনার নিজস্ব লোক থাকে না, বা আপনাদের কোনো রিলেটিভ থাকে না বা কেউ থাকে না। তো এইখানে দেখা যায় হচ্ছে যে আপনারা আসার পর 2 দিন 3 দিন কাজ করবেন, 4 দিন 5 দিন, কিন্তু দেখা যায় কি আপনার কয়েকদিন পর আপনার যে ফ্রি ভিসাটা আর কি, তো ফ্রি ভিসাটা হচ্ছে আপনার কয়েকদিন কাজ করার পরে দেন আপনাকে কয় যে না তোমাকে দেওয়া হবে না, বা যে কোনো একটা উসিলা দিয়ে আপনাকে কাজ থেকে বের করে দিল। দেন আপনি এখানে কি করবেন? তখন আপনার কোনো কিছুই করা থাকবে না, একমাত্র কি হয় অন্য কোনো কাম বিশ্রাবেন, বা না হলে আপনি পুরাই আর কি আটকা। আর আল্লাহ না করুক, যারা আর কি অনেক রিসেন্টলি আর কি খবরে দেখাইতেছে যে অনেক মানুষ আর কি, যারা এটা আল্লাহ ভালো জানে, বাট আমাদের বাংলাদেশ নিউজ থেকে শোনা হয়েছে, বাট এই দেশ থেকে অফিসিয়াল কোনো কোনো ঘোষণা বা কোনো কিছু পাই নাই যে এই দেশে যত আর কি বাইক রাইডার আছে, যারা ফুড ডেলিভারি করে বা খাবার ডেলিভারি করে, তাদেরকে নাকি 90 পয়েন্ট একবারে জিরো থেকে উঠায় ফেলবে, একবারে জিরো করে ফেলবে, যে বাইরের দেশে যে কোনো দেশের মানুষ এখানে কাজ করতে পারবে না। তো এখানে দেখা যায় কি এখন অনেক মানুষ আছে যারা বিদেশে এসে আর কি বলতেছেন যে আমি বাইক চালায় ফুড ডেলিভারি বা মানুষ বলে যে আপনি বাইক চালানো শিখেন, আপনি বিদেশ গিয়ে খালি বাইক চালাবেন আর খাবেন, কিন্তু এটা আসলে না, এটা জাস্ট সামরিক সময়ের জন্য। কারণ এই দেশের মানুষ, আর আপনি বিদেশ থেকে আসবেন, আপনার মূলত হবে কি 3 থেকে 4 মাস লাগবে আপনার ভাষা। আমি এখনো যে 4 মাস রানি, আমি এখনো কি বলবো 50% ভাষা আমি বলতে পারি না বা জানি না। আমি আর কি কোনো বেসিক ধারণায় আর কি টুকটাকের মধ্যে চলতেছি, তার মধ্যে আর কি যেটুক ধারণায় ওটুক ধারণা আল্লাহর মতে আমি একা দোকানদারি করতেছি 12 ঘন্টা। তো 12 ঘন্টা ডিউটি করার ক্ষেত্রে দেখা যায় আমি এখন বর্তমানে নাইট ডিউটি করতেছি। তো আমার এখানে একটু বেসিক ধারণা হচ্ছে একটু বেশি, কারণ এখানে ধারণা ছাড়া বা নিজের প্রতি কনফিডেন্স আছে যে আমি একা করতে পারবো, দেন আমি এই জন্য আমি একা পারতাছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষ, যে এখানে মানুষ কি বলে না, এখনো আমার কাছে কিছু মানুষ কিছু বললে আমি একবারে চুপ করে যে শুনি যে কি বলতেছে, আমি কোনো উত্তর দিতে পারি না, আমি কোনো কিছু করতে পারি না, আমি খালি জাস্ট শুনি ওনারা কি বলতেছে, আর মাইন্ডে খালি ঢুকাই যে কি বলতেছে না বলতেছে জিনিসটা শিখার। আর হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন বা বিদেশের চিন্তাধারা করতেছেন, তারা অবশ্যই এটা জেনে আসতে হবে যে আমি যে আসবো কি বা কেমন লোকের কাছে যাব, আবার দালালটা আমাকে কোথায় দিবে না দিবে। তো ওই ক্ষেত্রে দেখা যায় কি আপনাদের সম্পূর্ণ ওইভাবে যদি হয়, দালাল যদি আপনার, দালাল মানে বাংলাদেশে কি মানুষ কি মনে করে এটা সবাই ভালো করে জানে, দালাল মানে দালালের কোনো বিকল্প বলতে কোনো কিছু নেই। তো ওনাদের কাছে এমন ভাবে কথা বলতে হবে যেন ওই দালালরা আর কি আপনাকে ভালো দিকটাই আর কি দেখায়। কারণ দালালরা মূলত বলে যে আমি যে এই কাজ করবো, এই কাজ দিবে,
ওনারা কখনো খারাপ কথা বলবে না যে আপনাদের প্রথম, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে প্রথম 3 মাস আপনি পুরো, যেমন পৃথিবীতে একটা মানুষ আসলে কি শিশু, তো আপনি যখন ওই ভাষাটা জানবেন না তখন আপনি ওইখানে কিন্তু শিশু, আপনি না পারবেন বলতে, না পারবেন এইখানে যাইতে, না পারবেন এইখানে যাইতে, তো আপনার ওইখানে একবারে চুপ করে থাকা লাগে, কোনো কথাবার্তা কোনো কিছুই নেই। তো এইখানে এই জিনিসটা মাথায় রাখবেন। আর যদি কোনো সমস্যা হয় যে কোনো জিনিসের, আমি যেটুকু বুঝি বা আমার এই 4 মাসে যেটুকু ধারণা হয়েছে, আর অবশ্যই আপনারা যারা বেশি জানে তাদেরকে থেকে সাজেশন নিবেন যে কোনটা করলে ভালো হবে না হবে। তো অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন, কারণ আমাদের বাংলাদেশ দালাল মানেই অনেক কিছু। আর মূলত মাথায় চুল নাই বেসিক্যালি এই জন্য আর কি জিনিসটা বসে চুল একবারে জিরো, একবারে খালি বালি করা হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আপনাদের খুশি, কারণ আমি মনে করি কাউকে যদি ভালো কিছু সাজেস্ট করি জিনিসটা ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।